হ্যালো ভিউয়ার্স, টি টাইমের বিশ্বভ্রমণ সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বটি সাজানো হয়েছে ইউরোপের নন সেনজেনভুক্ত দেশের হালনাগাদ তালিকা নিয়ে। ইউরোপ শত শত বাঙালির কাছে আবেগের এক অপর নাম। আমরা সবাই জীবনে একবার হলেও ইউরোপ ভ্রমণের স্বপ্ন দেখেছি। তাছাড়া আমাদের দেশের হাজার হাজার মানুষ প্রতি বছর ইউরোপে পাড়ি জমায় শিক্ষা, কর্ম ও নানাবিধ প্রয়োজনে। আমরা যারা ইউরোপ নিয়ে মোটামুটি ধারণা রাখি তাদের কাছে সেনজেন শব্দটি খুবই পরিচিত। ইউরোপের যে কোনো একটি দেশের নাম নিলে তারপরে যে প্রশ্নটি আপনি চলে আসে তা হলো, এই দেশটি কি সেনজেনভুক্ত? আর এই সেনজেনের মানেটা এবার কি? সোজা বাংলায় সেনজেন হচ্ছে একটি চুক্তির নাম, যা 1985 সালের 14 জুন লুক্সেমবার্গের সেনজেন শহরে ইউরোপিয়ান ইকোনমিক কমিটির অন্তর্ভুক্ত 5টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তিটির মূল উদ্দেশ্য ছিল স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যকার অভ্যন্তরীণ সীমান্ত বিলুপ্ত করে মুক্ত চলাচল নিশ্চিত করা এবং একটি একক বহিঃসীমান্ত নীতি প্রতিষ্ঠা করা। সোজা ভাষায় বললে, এই চুক্তি স্বাক্ষরিত দেশগুলোর নাগরিকদের একটি দেশ হতে আরেকটি দেশে যেতে কোনো প্রকার ভিসা ও পাসপোর্ট লাগে না। যেমনটা ধরুন, আপনি ইচ্ছা করলে আজকে ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো অংশে মুক্ত স্বাধীনভাবে যাতায়াত করতে পারেন। 2025 সালের এখন পর্যন্ত ইউরোপের 29টি দেশ এই চুক্তির আওতাভুক্ত, যার মধ্যে 25টি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। আর বাকি 4টি দেশের মধ্যে আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিechtenstein, যার ইউরোপীয় ইউনিয়নের অংশ নয় কিন্তু সেনজেনভুক্ত দেশ। এবার এক নজরে দেখে নেই সেনজেনভুক্ত দেশগুলোর হালনাগাদ তালিকা। আমাদের তালিকায় প্রথম দিকে আছে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস। এই 5টি দেশ সর্বপ্রথম সেনজেন চুক্তি স্বাক্ষরিত করে। তারপর এই তালিকায় ধীরে ধীরে যুক্ত হতে থাকে অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইটালি, ল্যাটভিয়া, লিechtenstein, লিথুনিয়া, মাল্টা, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড। উল্লিখিত দেশগুলোর বাহিরে ইউরোপের বাকি সব দেশগুলোকে নন সেনজেনভুক্ত দেশ হিসাবে গণ্য করা হয়। ইউরোপের এই দেশগুলোর সেনজেনে যুক্ত হতে না পারার পিছনে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক নানাবিধ কারণ। নন সেনজেনভুক্ত দেশগুলোর সেনজেনে যুক্ত হওয়ার প্রধান বাধা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ। আর ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে হলে নানাবিধ শর্ত পূরণ করতে হয়, যা অনেক দেশের পক্ষেই পূরণ করা সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়নের এই কঠিন শর্তগুলো পূরণ করতে না পারার কারণে এখন পর্যন্ত সেনজেনে যুক্ত হতে পারেনি আলবেনিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো, সার্বিয়া, কোসোভো ও ম্যাসেডোনিয়ার মতো দেশগুলি। আবার কিছু দেশ আছে যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পরও সেনজেনে যোগ দেয়নি, যার মধ্যে আয়ারল্যান্ডের নাম প্রথমে আসে। এই দেশটি সেনজেন চুক্তিতে যোগ দেয়নি কারণ এটি ইউনাইটেড কিংডমের সাথে একটি উন্মুক্ত সীমান্ত চুক্তি বা কমন ট্রাভেল এরিয়া মেনে চলা দেশ। তাই সেনজেনে যোগ দিলে এই চুক্তিটি ভঙ্গ হবে। মূলত এই চুক্তিটির মান বজায় রাখার জন্যই আয়ারল্যান্ড সেনজেনে যুক্ত হয়নি। তাছাড়াও আয়ারল্যান্ড নিজেদের সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখতে চায়। এটিও একটি অন্যতম কারণ হতে পারে এই দেশটির সেনজেনে যুক্ত না হওয়ার। এবার আসি সাইপ্রাসের বিষয়ে। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হওয়ার পরও সেনজেনের অংশ নয়, কারণ তার ভৌগোলিক ও রাজনৈতিক জটিলতা। মূলত সাইপ্রাস সেনজেনে যোগদানের মূল বাধা হচ্ছে উত্তর সাইপ্রাসের সাথে তার সীমান্ত বিরোধ। বলে রাখা ভালো, সাইপ্রাস দেশটি 2 ভাগে বিভক্ত, আর উত্তর সাইপ্রাস অঞ্চলটি পুরোপুরিভাবে
তুর্কি সমর্থিত একটি এলাকা। যদিও এত বাধা বিপত্তির পরে সাইপ্রাস 2026 সালের মধ্যে সেনজেনে যুক্ত হওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এখন সময় বলে দিবে সাইপ্রাস কখন সেনজেন চুক্তিতে যোগ দিতে পারে। এবার আসা যাক ওই দেশগুলোর দিকে যারা অর্থনৈতিক কারণে এখনো সেনজেনে যোগ দিতে পারেনি। এর মধ্যে জর্জিয়া, মলদোভা অন্যতম, যারা সেনজেনে যোগদানের জন্য প্রয়োজনীয় আর্থিক মানদণ্ড পূরণ করতে পারেনি। তাছাড়া রাজনৈতিক কারণে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ ও তুরস্ক সেনজেনে অন্তর্ভুক্ত হয়নি। ইউরোপের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য 2020 সালে ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগ করে, কিন্তু তারা ইউ সদস্য থাকাকালীনই সেনজেনে যুক্ত হয়নি এবং বর্তমানেও তারা একই অবস্থা বজায় রেখেছে। চলুন এবার এক নজরে নন সেনজেনভুক্ত দেশগুলোর নাম জেনে নিই। এই তালিকায় আছে আলবেনিয়া, অ্যান্ডোরা, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, বসনিয়া হার্জেগোভিনা, জর্জিয়া, আয়ারল্যান্ড, কসোভো, উত্তর ম্যাসেডোনিয়া, মলদোভা, মন্টিনিগ্রো, রাশিয়া, সার্বিয়া, তুরস্ক, ইউক্রেন, যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম, ভ্যাটিকান সিটি, সাইপ্রাস, মোনাকো, সান মারিনো। আশা করি আপনারা সেনজেন ও নন সেনজেনভুক্ত দেশগুলো সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন এই ভিডিওতে। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।